বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চাঁপাইনবাবগঞ্জের তারেক হোসেন নিহত হয়। উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি দিশেহারা। সরকারের পক্ষ থেকে কিছুটা সহায়তা দেওয়া হলেও স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা চান তারেকের পরিবার। সেই সাথে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন। আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দক্ষিণ ইসলামপুরের তারেক হোসেন কাজের সূত্রে পরিবার নিয়ে থাকতেন ঢাকায়। 5ই আগস্ট আন্দোলনকারীদের সাথে মিছিলে গেলে শেরেবাংলা থানার চৌরাস্তা মোড়ে গুলিবিদ্ধ হন তারেক। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 9ই আগস্ট বিকেলে মারা যান তিনি। একমাত্র উপার্জনক্ষম মানুষটি না থাকায় 6 সদস্যের পরিবারটি এখন দিশেহারা। আজ বছর হয়ে গেল, আমার ছেলে তো আমাকে মা বলে ডাকতে পারে না। একটা বছর দিয়ে চলে গেল, আমার ছেলেকে আমি বুকে করতে পাই না, মা ডাক শুনতে পাই না। আমি কিছু দাবি করবো না, একটা কি আমার ছেলে হারাইছে, আমি সুস্থ বিচার চাই। দল যেমন সে থাকে, আমরা দলে দেখা দরকার নাই, আমরা বিচারটা চাই। বিচার তো আমরা পাচ্ছি না। সরকার থেকে যেটা দেওয়ার কথা ছিল ওটা তো যায়নি, বুঝি পাইনি। আর নিজের শরীর অসুবিধা, নিজের চলাফেরার সমস্যা, সবেরই সমস্যা। এখন বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানান স্বজন ও স্থানীয়রা। তো সেরকম যেন একটা দিন স্থায়ী ভাতা গেল আমার ছেলেটাকে করে দেয়, আর সূক্ষ্ম জিনিস খুনি দিকে সূক্ষ্ম বিচার পায়। চাকরি যে সেই যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে, তার জন্য সুযোগ সুবিধা করে দেয় সরকার, সেই জন্য ভালোভাবে থাকে। তারেক হাসানের পরিবারকে 4 শতক খাস জমি বন্দোবস্ত, নগদ অর্থ সহ 10 লাখ টাকার সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে। আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন জেলা প্রশাসক। 4 শতক খাস জমি যেখানে তিনি বাড়ি করতে পারবেন, এরকম একটি জমি আমরা ব্যবস্থা করেছি। শহীদ পরিবারের জন্য টোটাল 30 লক্ষ টাকার অনুদান দেওয়ার একটি প্রস্তাবনা আছে। এটি 2 পর্যায়ে দেওয়া হবে। স্থায়ী ভাতা ও বসবাসের ব্যবস্থার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি তারেকের পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক।